সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থী সবাইকে জানাই ম্যাজিক এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমাদের আজকে 15তম পর্বে 2.1 সেট ফাংশন অঙ্কের 15তম পর্বে আজ আমরা নিয়ে এসেছি 9 দাগের এই অঙ্কটি। আমরা 9 দাগের অঙ্কটির জন্য আমরা প্রথমে অঙ্কটি পড়ে নিই। এখানে এ ও বি যথাক্রমে 35 এবং 45-এর সকল গুণনীয়কের সেট হলে এ ইউনিয়ন বি ও এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। তাহলে আমাদের এই অঙ্কটি করতে হলে আগে এ এর মান আমাদের 35 এবং বি এর মান 45। এ এর মান 35-এর সকল গুণনীয়ক সেট হবে এবং বি এর মান হবে 45-এর সকল গুণনীয়ক সেট। তাহলে আমরা আগে ধরে নিই এ হবে 35-এর গুণনীয়কের সেটের মান হবে এ এবং 45-এর সকল গুণনীয়কের সেটের মান হবে বি। তাহলে এভাবে আমরা অঙ্কটি শুরু করি। নয় দাগ দেওয়া আছে এ সমান 35। আমরা ওখানে দেখলাম এ সমান 35, 35-এর সকল গুণনীয়কের সেট এ সমান হবে কি 35-এর সকল গুণনীয়কের সেট। আমরা 35-এর গুণনীয়কগুলো একটু বের করে নিই। 35 সমান আমরা কি লিখতে পারি? 35 সমান কত? 1 গুণ 35 এবং আমরা কি লিখতে পারি? 35কে আমরা আর কিভাবে ভাঙতে পারি? 2 দিয়ে 35 ভাঙা যাবে না, 3 দিয়ে, 4 দিয়ে ভাঙা যাবে, 5 দিয়ে ভাঙা যাবে, 5 7 35। তাহলে আমাদের এখানে 35-এর গুণনীয়ক মানে 35-কে কত, 35-এর ভিতর কত কত নামতে যাবে? আমাদের এখানে কি কি যাবে? 1 5 7 আর 35। তাহলে আমাদের এখানে হবে 1 5 7 এবং 35। তাহলে আমাদের এখানে এ এর মান হলো 1 5 7 35 এবং আমাদের আরেকটি দেওয়া আছে কি বি সমান কত? বি সমান আছে 45-এর সকল গুণনীয়ক সেট, সকল গুণনীয়কের সেট। তাহলে আমরা 45-এর সকল গুণনীয়ক সেট আমরা বের করতে হলে আগের মতো 35-কে যেভাবে বের করেছি আমরা এখানে একটু বের করি। 45 সমান আমরা কি লিখতে পারি? 45-এর ভিতরে কি কি নামতে যায়? 45-এর ভিতরে আমাদের কি কি নামতে যায়? 1 গুণ 45, 2 তো 45-এর ভিতরে যাবে না, 3 যাবে না, 3 যাবে, 3 3 3 15 45, 3 15 45, 4 যাবে না, 5 যাবে, 5 নং 45, 5 নং 45। তাহলে 5 যাবে এই। তাহলে আমাদের আর কোনো নামতা যাবে না, আমাদের 9 যাবে। 9 এবং 5 এখানেই তো দেওয়া হয়ে গেছে। তাহলে আমাদের কি কি হয়? 1 3 5 9 15 আর 45। তাহলে কি হবে? 1 3 তারপর কত? 5, তারপর কত? 9, তারপর 15 45। আমাদের এটি সেট। তাহলে আমাদের এ এর মান বের হয়েছে 1 5 7 35 এবং বি এর মান বের হয়েছে 1 3 5 9 15 আর 45। আমাদের অঙ্কে বলা হয়েছে এ ইউনিয়ন বি এর মান কত এবং এ ইন্টারসেকশন বি এর মান কত। তাহলে আমরা এ পর্যায়ে আমরা এ ইউনিয়ন বি এর মান নির্ণয় করব। অতএব এ ইউনিয়ন বি সমান এর মান আমরা কি বের হয়েছে? আমাদের এ এর মান বের হয়েছে 1 5 7 35। ইউনিয়ন আমাদের বি এর মান কত বের হয়েছে? এখানে 1 3 5 9 15 45। আমাদের এই দুটো মান থেকে আমাদের কমন আনকমন সকল উপাদান নিতে হবে। আমাদের ইউনিয়ন সেট থাকলে কমন আনকমন সকল উপাদান। তাহলে আমাদের কমন আছে 1 নেব, দুপাশ থেকে একটা 1, 5 নেব দুপাশ থেকে, 5-এর আগে এখানে 3 আছে, 3ও নেব এবং 5 কমন উপাদান দুপাশ আছে, একটি নেব। 7 হ্যাঁ 7 ওপাশে নেই, 7 আগে নিয়ে নেই। তারপর এখানে 9 নেব, 9-এর পরে এখানে আছে 15 নেব,
15 পরে এখানে 35 আছে, 35 নেব। 35-এর পরে শেষে আছে কত? 45 নেব। তাহলে আমাদের এ ইউনিয়ন বি এর মান আমাদের এগুলো হলো। এরপরে আমাদের প্রশ্নে বলা হয়েছে এ ইন্টারসেকশন বি এর মান নির্ণয় করতে হবে। এ ইন্টারসেকশন বি এর মান এবং এ ইন্টারসেকশন বি এর মান নির্ণয় করতে হলে আবার আমরা একই মান লিখব, এখানে শুধুমাত্র ইন্টারসেকশন চিহ্ন বসাবো। তাহলে একই মানগুলো আবার লিখি। 1 5 7 35 ইন্টারসেকশন 1 3 5 9 15 45, এটাকে আমরা ইন্টারসেকশন করব। ইন্টারসেকশনের ক্ষেত্রে আমরা কি করব? কমন উপাদান কি আছে আমাদের? এখানে 1 আছে, আমরা 1 নেব। এখানে 3 এপাশে নেই, তাহলে আমাদের 5 আছে, শুধুমাত্র কমন উপাদান, কারণ এখানে আমাদের ইন্টারসেকশন আছে। 5 নেব। 7 ওপাশে নেই, 35 এপাশে আছে, ওপাশে নেই, তাহলে 1 5 আর কোনো মান নেই। তাহলে আমাদের ইন্টারসেকশনে 1 এবং 5 হলো। তাহলে আমাদের এটি হলো আমাদের 9 দাগের অঙ্কের সমাধান। আমাদের 9 দাগের অঙ্কটি আমরা কয়েকটি ধাপে করেছি। আগে এ সমান আমাদের 35-এর সকল গুণনীয়কের সেটটি বের করে নিয়েছি। তারপরে বি এর মান আমরা 45-এর সকল গুণনীয়কের সেট আমরা বের করে নিয়েছি। তাহলে এই দুইটা মান আমরা এ ইউনিয়ন বিতে বসাইছি এবং এ ইন্টারসেকশন বিতে বসিয়ে আমাদের এই দুটো মান আমরা এখানে বের করে আমাদের এই উত্তর বের করে দিয়েছি। তাহলে এটাই ছিল আমাদের 9 দাগের সমাধান। ধন্যবাদ সকল শিক্ষার্থী। সবাইকে আবার ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের আমাদের 9 দাগের অঙ্ক।